ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে সাইটোকাইনেসিসের সম্পর্কে। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ক্লাস 11-এর পরীক্ষার্থী, অর্থাৎ ক্লাস 11-এর সেমেস্টার 1 অর্থাৎ সেম 1-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। যদি এই ভিডিও থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস is the part of cell divisions process and part of mitosis, during which cytoplasm of single eukaryotic cell divides into two daughter cells. Cytoplasmic divisions being during or after the late stage of nuclear divisions in mitosis as well as in meiosis. দেখো, সেল সাইকেলের আমরা দুটো ফেজের কথা আমরা জানি। সেল সাইকেলের একটাকে আমরা কি বলি? ইন্টারফেজ বা আই ফেজ। আর একটাকে আমরা কি বলি? সেল সাইকেলের এম ফেজ। এই যে এম ফেজ আছে, এই এম ফেজকে আবার দুটো ভাগে আমরা ভাগ করেছি। একটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, আর একটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের চারটে ফেজ রয়েছে। একটাকে আমরা কি বলি? প্রফেজ, একটাকে আমরা কি বলি? মেটাফেজ, একটাকে আমরা কি বলি? অ্যানাফেজ, আর লাস্টেরটাকে আমরা কি বলছি? টেলোফেজ। তাহলে এইটা হচ্ছে কি নিউক্লিয়ার ডিভিশন, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলছি। এই যে এখানে সেই জন্য বলে যে আফটার নিউক্লিয়ার ডিভিশনস, তাহলে নিউক্লিয়াস ডিভিশন হওয়ার পরে যেটা হচ্ছে সেল সাইকেলের একটা ফেজ, সেটাকে বা ডিভিশন একটা ফেজ, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। ওকে, তাহলে সাইটোকাইনেসিস হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিটি বিভাজন কোষের শেষে একটি কোষ শারীরিকভাবে দুটি অপত্য কোষে বিভক্ত হয়। আমরা জানি মাইটোসিসে কি হচ্ছে? মাইটোসিসে এই একটা সেল থেকে কি হচ্ছে না, দুটো সেল তৈরি হচ্ছে। এটা হচ্ছে মাইটোসিসের প্রধান বৈশিষ্ট্য। এবং এই যে দুটো সেল তৈরি হচ্ছে, এই দুটো সেল তৈরি হচ্ছে কার পরে? আফটার টেলোফেজ। এই যে টেলোফেজের কথা বলা হলো, আফটার টেলোফেজ কার মাধ্যমে? থ্রু সাইটোকাইনেসিস। ওকে, সাইটোকাইনেসিসের সময় উদ্ভিদ কোষে একটি সেল প্লেট গঠন করে, যখন প্রাণী কোষগুলি একটি ক্লিভেজ ফাড়ো তৈরি করে। ওকে, তাহলে আমি দেখো এখানে একটা দেখানোর চেষ্টা করছি ডটার সেলস। তাহলে এই একটা ডটার সেল, এই একটা ডটার সেল বা অপত্য কোষ। এই যে অপত্য কোষ দুটো তৈরি হচ্ছে, এটা একটা প্রাণী কোষকে দেখানো হয়েছে। এইটাই হচ্ছে সাইটোকাইনেসিসের প্রধান কিন্তু গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এই যে একটু আগে বললাম, একটা কোষ একটা কোষ থেকে কি তৈরি হচ্ছে না, দুটো কোষ তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, ওখানে ছবিটা একটু গাঢ় হয়ে গেছে, তাহলে আমি একটু তোমাদের এখানে ছবিটা দেখিয়ে দিই যে কি না। এই যে ধরো দুটো কোষ, এখানে আমি একটু আগে যেটা বলছিলাম, আগে যেটা তোমরা তখন বুঝতে পারনি, কেটে গেছে লোগোটা ছিল বলে। এই যে একটা কোষ, মাইটোসিসের যেটা মেন বৈশিষ্ট্য, এই একটা কোষ থেকে কি দুটো কোষ তৈরি হচ্ছে। এই দুটো কোষ তৈরি হচ্ছে কার মাধ্যমে? থ্রু সাইটোকাইনেসিস। থ্রু সাইটোকাইনেসিস, যেটা একটু আগে আমি তোমাদেরকে বিষয়টা বলছিলাম, লোগোটার জন্য ঢাকা পড়ে গেছিল। বেশ, তাহলে আমি আরেকবার লোগোটাকে দিয়ে দিচ্ছি। আমরা তাহলে এবার শুরু করছি। পরের যেটা স্লাইড, সেই স্লাইডটাকে শুরু করি। পরের স্লাইডটাতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, আমরা পরের স্লাইডটাতে দেখতে পাচ্ছি সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য। একাধিক বৈশিষ্ট্য আছে, মেন যে বৈশিষ্ট্য আমি সেটাকেই তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য হিসাবে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়, যেটা একটু আগেই বললাম, তাই না? আমি একটু আগেই তোমাদেরকে বলেছি কি না, যে এম ফেজ আছে সেল সাইকেলে, যেটা এম ফেজ, আমি আর আই ফেজে যাচ্ছি না। এম ফেজ, এই এম ফেজে দুটো মেনলি অংশ থাকে। একটাকে বলছি ক্যারিওকাইনেসিস, যেটাকে বলছি কি নিউক্লিয়ার বিভাজন। আর একটাকে বলছি ক্যারিওকাইনেসিস, যেটা নিউক্লিয়ার বিভাজন। একটা হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজন। এই যে ক্যারিওকাইনেসিস, এর আবার চারটে পর্যায় রয়েছে, একটু আগেই আমি বললাম কি কি আছে। প্রফেজ আছে, মেটাফেজ আছে, এগুলো কিন্তু পরপর বলতে হবে, কেমন? অ্যানাফেজ আছে, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে কি টেলোফেজ। আফটার টেলোফেজ কি হচ্ছে? এই সাইটোকাইনেসিসটা হচ্ছে। কিন্তু টেলোফেজের পরে কিন্তু সাইটোকাইনেসিসটা হচ্ছে। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। টেলোফেজের শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকেই আমরা কি বলছি? সাইটোকাইনেসিস।
যেটা একটু আগেই বললাম যে কি একটা কোষ ছিল, তাই না? এই একটা কোষ থেকে কি হয়েছে, না দুটো কোষ তৈরি হয়েছে। এই যে দুটো কোষ তৈরি হচ্ছে, এই দুটো কোষ তৈরি হওয়ার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসের ফলেই কিন্তু একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কি হবে? একটা কোষে কোনো কারণে যদি সাইটোকাইনেসিস না হয়, অর্থাৎ যদি শুধু ক্যারিওকাইনেসিস চলতে থাকে, তাহলে সাইটোকাইনেসিস না হলে একই কোষে বহু নিউক্লিয়াস তৈরি হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে একটা কোষে শুধু ক্যারিওকাইনেসিস চলছে, সাইটোকাইনেসিস কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা সাইটোকাইনেসিস হচ্ছে না, তখন কি হবে, না একই কোষে কি বহু নিউক্লিয়াস সৃষ্টি হবে। একে আমরা কি বলছি, একে আমরা যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, ফ্রি নিউক্লিয়ার ডিভিশনস। এর ফলে কি তৈরি হয়, যে ডাবের জল, হ্যাঁ, বা নারকেলের জল যেটাকে আমরা বলছি, সেই ডাবের জলটা কিন্তু তৈরি হয়েছে মুক্ত নিউক্লিয়ার ডিভিশন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে। এটা কিন্তু মনে রাখবে। এটা কার জলের কথা বললাম, না ডাবের যে জল, সেই ডাবের জলের কথা, যেটা আমরা বা নারকেলের জল যেটা, সেটাকে আমরা কি বলছি, না ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের ফলে তৈরি হচ্ছে ডাবের জল। আমি একটু লিখে দিই, ঠিক আছে? ডাবের যে জল, সেটা হচ্ছে কিন্তু ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের ফলে তৈরি হচ্ছে। এটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মানে কি, এখানে কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না, ক্যারিওকাইনেসিসই হয়ে যাচ্ছে আর কি। এছাড়াও কোনো কোনো শৈবাল, ছত্রাক এবং প্রাণী কোষেও কিছু কিছু ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস ঘটে, কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। তাহলে এর ফলে যে কোষ তৈরি হলো, সেই একটি কোষে কি তৈরি হলো, বহু নিউক্লিয়াস তৈরি হলো। তাহলে এই বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে আমরা কি বলি, সিনোসাইটিক। এটা একটা এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন। সিনোসাইটিক কি? সিনোসাইটিক হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ কোষ যেখানে বহু নিউক্লিয়াস আছে। আর এই রকম বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে আমরা কি বলছি, প্লাজমোডিয়াম। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা এটাকে তুলে ধরতে পারি আর কি। নেক্সট, এবার আমরা চলে যাচ্ছি পরের যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডটাতে। পরের স্লাইডটাতে কি আছে, এই যে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কি করে হচ্ছে। ঠিক আছে, প্রাণী কোষের সাইটোকাইনেসিস কি করে হয়। নাম্বার ওয়ান, একটু আগেই বলেছি, ক্লিভেজের মাধ্যমে হচ্ছে বা খাস সৃষ্টি হচ্ছে। এই যে একটা কোষ, এই একটা কোষ, এই কোষে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কি খাসটা তৈরি হয়েছে, খাস তৈরি হচ্ছে। যত সময় যাচ্ছে এই খাসটা কি হচ্ছে, গভীর হতে শুরু করছে। আলটিমেটলি এই যে গভীর খাস, এবং গভীর কাজের ফলে যে নতুন দুটো, এই একটা নতুন কোষ, এটা একটা নতুন কোষ, দিয়ে লাস্টে অপত্য কোষ দুটো তৈরি করলো। যত সময় যাচ্ছে খাসটা কিন্তু গভীর থেকে গভীরতর হচ্ছে, দেখি দুটো কোষ তৈরি করছে। বেশ, এই যে ক্লিভেজটা তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে বা কার সাহায্যে তৈরি হয়েছে, অ্যাক্টিন ফিলামেন্টস অ্যান্ড মায়োসিন মোটর প্রোটিনস। এগুলো হচ্ছে এক এক ধরনের ফিলামেন্ট। এক, বিশেষ করে ক্লাস 11-এর জন্য এই নামটাকে মনে রাখতেই হবে, খুব গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলে দিয়েছি, ক্লাস 11-এর তোমরা যারা সেম 1-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য এই যে যে প্রোটিনের নামটা লিখেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রসেসটা কি করে সেটা কিন্তু ক্লাস 10-এ কিন্তু জেনে রাখতে হবে স্টুডেন্টদের। ওকে, তাহলে কি বললাম, প্রোটিনটার নাম, প্রোটিনটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টস, আর কি হচ্ছে মায়োসিন মোটর প্রোটিন, তার মাধ্যমে ক্লিভেজটা তৈরি হয়েছে। এই ক্লিভেজ কেন্দ্রীভূতভাবে ছড়িয়ে পড়ে এবং কোষ দুটিকে দুটি অপত্য কোষে বিভক্ত করে, যে একটু আগেই বললাম, সময়ের সাথে সাথে গভীর হয় এবং দুটো অপত্য কোষ তৈরি করছে। এই নতুন কোষ, এটা একটা নতুন কোষ, ঠিক আছে, খাসটা গভীর হয়ে যাচ্ছে, দুটো অপত্য কোষ তৈরি করছে। মাইক্রোফিলামেন্টের একটি সংকোচনশীল বলয় একটি ক্লিভেজ ফাড়ো তৈরি করে, যা কোষ ঝিল্লিকে অর্ধেক করে দেয়। যেটা বললাম, এই যে অর্ধেক করে দিচ্ছে, কেমন। বেশ, নেক্সট হচ্ছে কি, লাস্ট যেটা স্লাইড এই ভিডিওর, সেটা হচ্ছে কি না উদ্ভিদ সাইটোকাইনেসিস, অর্থাৎ উদ্ভিদ কোষে কি করে সাইটোকাইনেসিস সংঘটিত হচ্ছে, সেটাকে নিয়ে এবার আমরা একটু আলোচনা করব উদ্ভিদ কোষের মধ্যে। তাহলে শুরু করা যাক, কি হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে। এটি সেল প্লেট পদ্ধতির দ্বারা সঞ্চালিত হয়। সেল প্লেট পদ্ধতি, আগেরটা দেখলাম প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ, এর ক্ষেত্রে সেল প্লেট, যাকে বাংলায় বলি কোষপাত। সেল প্লেট কেন্দ্রীমুখী ভাবে বৃদ্ধি পায় এবং কোষকে দুটি অপত্য কোষে, মানে মাতৃকোষকে দুটি অপত্য কোষে বিভক্ত করে। স্পিন্ডেল আকারে বড় হয় এবং ফ্র্যাগমোপ্লাস্ট নামক জটিল গঠন তৈরি করে। এই যে ফ্র্যাগমোপ্লাস্ট, এই ফ্র্যাগমোপ্লাস্টটাই কিন্তু সঞ্চিত হয়ে কি তৈরি করছে, এই যে কোষপাত বা সেল প্লেট, সেই সেল প্লেটটা তৈরি করছে। তাহলে এই সেল প্লেটটা কে তৈরি করছে, এই সেল প্লেটটা তৈরি করছে কিন্তু এই ফ্র্যাগমোপ্লাস্ট। এবার এই ফ্র্যাগমোপ্লাস্ট কার দ্বারা, কোথা থেকে তৈরি হচ্ছে, গলগি ভেসিকেলস বা গলগি বডিজ থেকে। এই গলগি ভেসিকেলস ফ্র্যাগমোপ্লাস্টে পৌঁছে কোষপাত এবং নতুন কোষ ঝিল্লি তৈরি করতে সাহায্য করছে। দেখো, এটা একটা উদ্ভিদ কোষের ছবি, এটা হচ্ছে কি অপত্য নিউক্লিয়াস, আর একটা উপত্য নিউক্লিয়াস। এটা হচ্ছে কি মাইক্রোটিবিউলস, দিস ইজ দ্য মাইক্রোটিবিউলস।
অ্যান্ড দিস ইজ দ্য ফ্র্যাগমোপ্লাস্ট। এই যে কোষের মাঝখানে বিষুব অঞ্চল কি তৈরি হচ্ছে, এই ফ্র্যাগমোপ্লাস্ট ডিপোজিশন তৈরি হচ্ছে, এইটাই আলটিমেটলি কি কোষপাত গঠন করছে। কোষপাত গঠন করে দেখো দুটো অপত্য কোষ তৈরি করেছে। এটা হচ্ছে উদ্ভিদ সাইটোকাইনেসিসের পদ্ধতি। এটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।